नमस्कार बंधुरा कुकिंग टकिंग चैनेले सकल बंधुदेर जानाई स्वागत। आज आमी एकटी निरामिषी झोलेर रेसिपि निये एसेछि। देखुन की लागछे आलू बेगुन पेঁপে बरबटी काँचकला और पटल। प्रथमे कड़ाईते सर्षे तेल निये बरबटी और बरबटी दिए दिलाम। तारपर पटलगुलो सरु सरु करे चिड़े निয়েছি कारण जाते बरबटिर साथे एकसाथे सेদ্ধ और भाजा करते पारी। तो এইগুলো दिए এবার এখানে নুন আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে সামান্য ভাজা করে নেব, বেশি ভাজা করব না। সামান্য তেলে নেড়ে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পর খুলে দেখুন বেশি ভাজা যাতে না হয়, জাস্ট একটু সেদ্ধর মতো হবে তেলে। ব্যাস এবার এগুলো তুলে নেব একটি পাত্রে। বন্ধুরা এই রেসিপিটি খুবই ইজি এবং খুবই সুস্বাদুও হয়। এবার ওই কড়াইতে একটু সরষের তেল দিয়ে আলু আর পেঁপে দিয়ে দিলাম। আলু আর পেঁপে এমনভাবে কেটেছি যাতে দুটো একই সময়ে সেদ্ধ হতে পারে। দিয়ে দিয়েছি নুন আর হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন কিছুটা সেদ্ধ হয়েছে, কারণ মশলার সাথে আবার একটু সেদ্ধ হবে। এবার দিয়ে দিলাম বেগুন আর কাঁচকলা। দেখুন শরীর যখন খারাপ হয় জ্বর বা একটু জল দিয়ে দিলাম যাতে সেদ্ধ এগুলো হয়। জ্বর বা পেটের প্রবলেম হলে, যে কোনো আমাশা বা পাতলা পায়খানা হলে আপনারা এই ঝোলটা করতে পারেন এবং খুব সুস্বাদুভাবে করতে পারেন। এবং সুস্বাদুভাবে এই কারণেই বলছি, এতে একটা মশলা মেশাবো, সেই মশলাটা পরে আপনাদের বলছি, আপনারা দেখতে থাকুন কিভাবে করেছি। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। আদা বাটার পর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, দেখুন এটা ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু জিরে, সামান্য জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়োতে একটু পেট গরম হয়, সেই জন্য জিরে কম দেব আর ধনে বেশি দেব। ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশি কষতে লাগবে না এটা, কারণ এটা যেহেতু লাইট একটা ঝোল, সেই জন্য এবার জল দিয়ে দিচ্ছি। বেশি কষলে সেটা লাইট আর হয় না, সেই জন্য এবার জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন সেদ্ধ হয়ে গেছে কিনা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা পটল আর বরবটিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর আমি এটা আপনাদের বলবো, এই ঝোলটা যদি খান, মানে যাদের রুচি চলে যায় অসুস্থের পর, তারা এই ঝোলটা খেতে পারেন। দেখুন নুন দিয়ে দিয়েছি, তাহলে রুচি আবার ফিরবে, কারণ এমন একটা মশলা দিয়েছি যেটা আমাদের পেটকে ঠান্ডাও রাখবে এবং দিয়েছি না দেব, এবং রুচিও ফিরিয়ে আনবে এবং আমরা খেতেও পারবো। এবার এইটা তুলে নিচ্ছি, পুরো ঝোলটা একটা পাত্রে তুলে নিচ্ছি, কারণ আমি যেহেতু ফোড়ন দিইনি এখনও, ফোড়ন দিতে হবে। ফোড়নটা লাস্টে দিলে ঝোলটার টেস্টটা আরও ভালো লাগে। একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি, এটা ফাটাইনি। আর পাঁচফোড়নের মধ্যে দেখুন আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, পাঁচফোড়নের সাথে একটু গোটা ধনে দিয়েছি, যেটা এই ঝোলের মানে টেস্টের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। একটা খুব সুন্দর স্মেল নিয়ে আসবে গোটা ধনেতে যে কোনো ঝোলে। আপনারা এই ফোড়নটা কোনো চচ্চড়ি করলেও এই ফোড়নটা এইভাবে পাঁচফোড়নের সাথে গোটা ধনে দিতে পারেন। এবার দেখুন ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি ঝোলটা দিয়ে দেবো, কিন্তু প্রথমে ঝোলটা দিলে প্রচণ্ড ধোয়া হয়ে যায়। দেখুন ধোয়া হয়ে গেছে, সেই জন্য একটু প্রথমে জল দিয়ে দিচ্ছি, তারপর ধোয়াটা কমলে পুরো ঝোলের পুরো তরকারিটা দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে যেহেতু ফোড়ন দিয়েছি, এবার ওটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। এবার আমি যে মশলাটা সেরকম কিছুই না, পাঁচফোড়ন দেখুন এটা আমি আগে করে রেখেছিলাম, আপনাদের পরে দেখাচ্ছি। শুকনো কড়াতে পাঁচফোড়নটাকে ভেজে নিয়েছি আর
ভেজে নিয়ে একটু এই পাঁচফোড়নে একটু মৌরি বেশি দিতে হবে, আলাদা করে পাঁচফোড়নের মৌরি যতটা থাকবে, তারপরে আলাদা করে মৌরি দিয়ে এটাকে একটু হামালদিস্তাতে একটু পেস্ট না গুঁড়ো করে নিতে হবে। এবার দেখুন ঝোলে ওই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই ঝোলের মাত্রাকে, টেস্টের মাত্রাকে এত সুন্দর করবে কি বলবো, আপনারা খেলেই বুঝতে পারবেন যদি বাড়িতে তৈরি করেন, এটা করবেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচকে থেতো করে দিয়ে দিচ্ছি, বেশি গুঁড়ো করিনি, দেখুন থেতো করে দিয়েছি যাতে ঝালটা, লঙ্কা থেকে তো ঝাল বেরোবে না কারণ লঙ্কা ফাটিয়ে দিইনি। এবার আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে কেউ অসুস্থ হলে বা লাইট ঝোল খেতে হলে এরকম করে খেতে পারেন। আজ এই পর্যন্ত, নমস্কার।